গুড মর্নিং এভরিওয়ান। ক্লাস 11 এর দ্য গার্ডেন পার্টির সেকেন্ড পার্ট নিয়ে এবার আমরা চলে এলাম। তোমরা তোমাদের টেক্সট বুকটা ভালো করে দেখবে, আমরা লাইন বাই লাইন ভালো করে পড়বো। পেজ নাম্বার 28 শুরু করছি, দেখবে। মাদার সেজ ইউ আর টু ওয়্যার দ্যাট সুইট হ্যাট ইউ হ্যাড অন লাস্ট সানডে। মা বলে যে তোমাকে পড়তে হবে সেই মিষ্টি টুপিটি, সুন্দর টুপিটি যেটা তুমি গত রবিবার পড়েছিলে। গুড, ভালো। 1 o'clock, বাই বাই। কটা বাজে তখন? দুপুর 1টা বাজে। তখন সে বাই বাই করলো। কে বাই বাই করলো? লরা। লরা পুট ব্যাক দ্য রিসিভার। লরা রিসিভারটা রেখে দিল। ফ্লাং হার আর্মস ওভার হার হেড, টুক এ ডিপ ব্রেথ, স্ট্রেসড অ্যান্ড লেট দেম ফল। তারপর সে কি করলো? মাথার ওপর হাত রাখলো, গভীর দীর্ঘশ্বাস ফেললো এবং তারপর নিজেকে ছড়িয়ে দিল এবং হাত নিচে নামিয়ে দিল। she sighed and the moment after the sigh she sat back quickly. সে দীর্ঘশ্বাস ফেললো এবং দীর্ঘশ্বাস ফেলার পরের মুহূর্তেই সে উঠে দাঁড়ালো। she was still listening. সে তখনও শুনছিল, সে স্থির হয়ে শুনছিল। all the doors in the house seemed to be open. বাড়ির সব দরজাগুলো খোলা ছিল। the house was alive with soft quick steps and running voices. বাড়িগুলো প্রাণবন্ত ছিল। কেন ছিল প্রাণবন্ত? মৃদুমন্দ দ্রুত স্টেপস ছিল, পদধ্বনি, এবং মানুষের ভয়েস শোনা যাচ্ছিল। দ্য গ্রিন বেজ ডোর দ্যাট লেড টু দ্য কিচেন রিজিয়ন্স সোয়াং ওপেন অ্যান্ড শাট উইথ এ মাফেলড থাট। এখানে দেখো একটা গ্রিন বেজ ডোর বলেছে। কি বলেছে? গ্রিন বেজ ডোর। ডোর বলেছে এরকম, বেজ ডোর গ্রিন, এখানে গ্রিন কালার করা থাকবে, গ্রিন। সেই ডোরটা কেন ইউজ করা হয়? for the division between the upper and lower class. বুঝেছো? আপার ক্লাস আর লোয়ার ক্লাসের স্টেটাসটাকে ডিভাইড করার জন্য এ পাশে থাকবে আপার ক্লাস আর এই পাশে থাকবে লোয়ার ক্লাস, বেসিক্যালি দ্য সার্ভেন্টস। বুঝেছো? সেজন্য দ্য গ্রিন বেজ ডোরটাকে ইউজ করা হয়েছে। সেই বেজ ডোরটা দ্যাট লেট দ্য কিচেন রিজিয়ন্স, সেটা কত দূর অব্দি ছড়ানো ছিল? রান্নাঘর অব্দি ছড়ানো ছিল। সোয়াং ওপেন অ্যান্ড শাট, সেটা খুলছিল, বন্ধ হচ্ছিল। উইথ এ মাফেল থাট, চাপা শব্দে। এন্ড নাও দেয়ার কেম এ লং চাকলিং অ্যাবসার্ড সাউন্ড, এখন সেখানে একটা দীর্ঘ হাস্যকর বিকট শব্দ চলে এলো। দেখো কিসের শব্দটা, কিসের ছিল? হাস্যকর বিকট শব্দটা কিসের ছিল? দেখবে ভালো করে। ইট ওয়াজ দ্য হেভি পিয়ানো। শব্দটা কিসের ছিল? পিয়ানোর শব্দ। বিং মুভড অন ইটস স্টিপ ক্যাস্টরস, সেটাকে সরানো হচ্ছিল তার শক্ত পায়ার উপর, টেনে টেনে, সরিয়ে, ঠেলে ঠেলে সরানো হচ্ছিল। বাট দ্য এয়ার, কিন্তু বাতাস, ইফ ইউ স্টপ টু নোটিস, যদি তুমি লক্ষ্য করার জন্য থামতে, ওয়াজ দ্য এয়ার অলওয়েজ লাইক দিস, বাতাস কি সবসময় এমনই ছিল? দেখো কোশ্চেন করেছে। লিটল ফেন্ট উইন্ডস ওয়ার প্লেইং চেস ইন অ্যাট দ্য টপস অফ দ্য উইন্ডোজ, আউট অ্যাট দ্য ডোরস। হালকা মৃদুমন্দ বাতাস খেলা করছিল কোথায়? জানলার উপরে এবং দরজার বাইরে। and there were two tiny spots of sun. দেখো সূর্যের দুটো চিহ্ন ছিল। একটা কোথায় ছিল? ওয়ান অন দ্য ইঙ্ক পট, একটা ছিল কালির দেয়াতের উপরে, ইঙ্ক পটের উপরে। ওয়ান অন এ সিলভার ফটোগ্রাফ ফ্রেম, একটা ছিল রূপালী ফটোগ্রাফ ফ্রেমের উপরে। প্লেইং টু, সেগুলো সেখানেও সূর্যের আলো পড়েছিল। ডার্লিং লিটল স্পটস, দেখো ছোট ছোট স্পটস ছিল, সেগুলোকে কি বলেছে? ডার্লিং বলেছে, সুন্দর। স্পেশালি দ্য ওয়ান অন দ্য ইঙ্কপট লিড, একটা যেটা পড়েছিল বিশেষ করে কার উপর পড়েছিল? ইঙ্কপটের কোথায়? লিডের উপরে, ঢাকনার উপরে। ইট ওয়াজ কোয়াইট ওয়ার্ম, এটা ছিল পুরোপুরি উষ্ণ। এ ওয়ার্ম লিটল সিলভার স্টার, একটা উষ্ণ ছোট্ট রূপলি তারা। শি কুড হ্যাভ কিসড ইট, সে এটাকে কিস করতে পারতো। এই প্যারাগ্রাফ থেকে কি বোঝা যাচ্ছে? লরার ফিলিংস বোঝাচ্ছে, লরাস ফিলিংস অ্যাবাউট দ্য চার্ম অফ পিয়ানো। বুঝেছো? চার্ম মানে অ্যাট্রাকটিভনেস, চার্ম মানে কি বোঝাচ্ছে? আকর্ষণীয়তা। দ্য ফ্রন্ট ডোর বেল পিল্ড, সদর দরজা আওয়াজ হলো। সদর দরজা মানে বাড়ির একদম
সামনের দরজা। and there sounded the rustle of Sadie's print skirt on the stairs. তারপরে সেখান থেকে কিসের আওয়াজ ভেসে এলো? স্যাডির ছাপা স্কার্টের আওয়াজ, খসখস আওয়াজ বেয়ে এলো সিঁড়ি দিয়ে, অন দা স্টেয়ার্স, সিঁড়ির উপরে। এ ম্যানস ভয়েস মারমার্ড, একটা লোকের আওয়াজ শোনা গেল। স্যাডি আনসার্ড কেয়ারলেস, স্যাডি উত্তর দিল। স্যাডি কেমন ছিল? কেয়ারলেস ছিল, সতর্ক ছিল না, অসতর্ক ছিল। আই অ্যাম শিওর আই ডোন্ট নো, আমি নিশ্চিত আমি জানি না। কে বললো? স্যাডি বললো। কাকে বললো? কাকে বললো? যে ওদের বাড়িতে এসছিল তাকে বললো। আই উইল আস্ক মিসেস শেরিডান, আমি মিসেস শেরিডানকে জিজ্ঞেস করবো। হোয়াট ইজ ইট স্যাডি? লরা কেম ইনটু দ্য হল, লরা হল ঘরে এলো। তারপরে সে জিজ্ঞেস করলো স্যাডি কে এসছে, কি এটা? ইটস দ্য ফ্লোরিস্ট মিস লরা। দেখো তখন স্যাডি মিস লরাকে বললো যে এটা তো একজন ফুল বিক্রেতা এসেছে। ইট ওয়াজ ইনডিড, ও তাই। There, just inside the door, stood a wide, shallow tray full of pots of pink lilies. দেখো দরজার ভেতরে কে দাঁড়িয়েছিল? পিঙ্ক লিলির পাত্র নিয়ে, পাত্র ট্রে ছিল, ট্রের ওপরে কি ছিল? অনেকগুলো লিলি ফুল ছিল, লিলি ফুল নিয়ে একটা লোক দাঁড়িয়েছিল। নো আদার কাইন্ড, অন্য কোনো প্রকারের নয়, অন্য কোনো ধরনের নয়, শুধুমাত্র পিঙ্ক লিলির কথা বলেছে, ফুলের কথা বলেছে। নাথিং বাট লিলিস, লিলি ছাড়া কিছুই নয়। নাথিং বাট মানে ছাড়া কিছুই নয়। দেখো লিলির মধ্যে কি কি টাইপের লিলি আছে? ক্যানা লিলিস, বিগ পিঙ্ক ফ্লাওয়ার্স, ওয়াইড ওপেন, রেডিয়েন্ট, অলমোস্ট ফ্রাইটেনিংলি অ্যালাইভ অন ব্রাইট ক্রিমসন স্টেমস। ক্যানা লিলি ছিল ওয়ান কাইন্ড অফ লিলি, এক ধরনের লিলি। বিগ পিঙ্ক ফ্লাওয়ার্স, দেখো বিগ পিঙ্ক ফ্লাওয়ার্স ছিল। ওয়াইড ওপেন, অনেকটা ছড়ানো ছিল, খোলা ছিল। রেডিয়েন্ট, রেডিয়েন্ট মানে কি? গ্লিমিং, চকচক করছিল। অলমোস্ট ফ্রাইটেনিংলি অ্যালাইভ, ভয়ঙ্কর ভাবে জীবন্ত ছিল, প্রাণবন্ত ছিল। অন ব্রাইট ক্রিমসন স্টেমস, তার উজ্জ্বল ক্রিমসন, ক্রিমসন মানে হচ্ছে লাল, স্টেমস, স্টেম মানে কাণ্ডের উপরে। তাহলে কাণ্ড কেমন ছিল? লিলির কাণ্ড, স্টেমটা কেমন ছিল? ক্রিমসন কালার, মনে রাখবে, ব্রাইট ক্রিমসন। ও স্যাডি, সেইড লরা, লরা বলো ও স্যাডি। and the sound was like a little moan. লরার এই আওয়াজটা কেমন মনে হয়েছিল? হালকা গোঙানোর মতো মনে হচ্ছিল। মানুষ যেরকম অসুস্থ হয়ে পড়লে যেমন আওয়াজ করে, ভালো করে কথা বলতে পারে না, সেইভাবে লরা স্যাডিকে বলল। শি ক্রাউচড ডাউন, সে ঝুঁকে পড়ল। অ্যাজ ইফ টু ওয়ার্ম হারসেলফ, দেখো এখানে শি বলতে কাকে বোঝাচ্ছে? লরাকে বোঝাচ্ছে। সে ঝুঁকে পড়লো ঠিক যেন সে নিজেকে ওয়ার্ম করতে চায়, গরম উষ্ণ করতে চায়। অ্যাট দ্যাট ব্লেজ অফ লিলিস, সেই লিলির চমৎকারিত্বে, চাকচিক্য ভাবে লিলি ফুলে সে কি হয়েছে? অ্যামিউজড হয়েছে। কি হয়েছে? অ্যামিউজড। সেজন্য সে তার খুশিটাকে ধরে রাখতে পারছে না। শি ফেল্ট দে ওয়ার ইন হার ফিঙ্গার্স, অন হার লিপস, গ্রোয়িং ইন হার ব্রেস্ট। দেখো সে কি বলেছে, ওর ফিলিংস এখানে কাজ করছে। কি বললো? যে সেই লিলিগুলো কি হয়েছে? যে আমার হাত, আঙ্গুলে, ঠোঁটে এবং আমার বুকে যে সেগুলো যেন বেড়ে উঠেছে। ইটস সাম মিস্টেক, শি সেড ফেইন্টলি, সে দুর্বল ভাবে বলল। কি বলল? যে কিছু একটা ভুল হয়েছে। নোবডি এভার অর্ডার্ড সো মেনি, কেউ এত বেশি লিলি ফুল অর্ডারই করেনি। স্যাডি গো অ্যান্ড ফাইন্ড মাদার, দেখো লরা বলল স্যাডিকে যে যাও স্যাডি, তুমি যাও এবং মাকে ডেকে নিয়ে এসো। বাট অ্যাট দ্যাট মোমেন্ট মিসেস শেরিডান জয়েন্ট দেম, কিন্তু সেই মুহূর্তেই মিসেস শেরিডান তাদের সঙ্গে জয়েন করলো। ইটস কোয়াইট রাইট, শি সেইড কামলি। এবার এখানে শি বলতে কাকে বোঝাচ্ছে? মিসেস শেরিডানকে বোঝাচ্ছে। মিসেস শেরিডান বলল এটা ঠিক। ইয়েস আই অর্ডার দেম, হ্যাঁ আমি সেগুলোই অর্ডার করেছিলাম। আরেন্ট দে লাভলি, সেগুলো কি সুন্দর নয়? শি প্রেসড লরাস আর্মস, কথা বলার পরে সে লরার হাত প্রেস করলো, চাপ দিল। আই ওয়াজ পাসিং দ্য শপ ইয়েস্টারডে, আমি গতকাল দোকানে পাশ দিয়ে যাচ্ছিলাম। কি বললো কথাটা? মিসেস শেরিডান। সে অর্ডার করলো কেন? দেখো লিলি ফুল দেখেছিল দোকানের পাশে, সেটা দেখে সে চার্মড হয়েছিল, অ্যাট্রাক্টেড হয়েছিল, সেজন্য সে ওই লিলি ফুলের অর্ডার দিয়েছিল। আই ওয়াজ পাসিং দ্য শপ ইয়েস্টারডে, গতকাল আমি দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম। অ্যান্ড আই স দেম ইন দ্য উইন্ডো, কোথায় দেখেছিল? দোকানের জানালায় সেগুলো দেখেছিল। And I suddenly thought, for once in my life I shall have enough canna lilies. তখন সে হঠাৎ করে ভাবলো যে আমি আমার জীবনে যথেষ্ট ক্যানা লিলি অবশ্যই পেয়ে থাকবো। মানে সে ক্যানা লিলিটাকে এনজয় করবে, ক্যানা লিলিগুলোকে এনজয় করতে চেয়েছিল।
দ্য গার্ডেন পার্টি উইল বি এ গুড এক্সকিউজ। গার্ডেন পার্টি কি হবে? একটা ভালো একটা অজুহাত হবে। গার্ডেন পার্টির অজুহাত দেখিয়ে সে কেনা লিলিগুলোর বিউটিটাকে সে এনজয় করতে পারবে। বাট আই থট ইউ সেড ইউ ডিডেন্ট মিন টু ইন্টারফিয়ার, সেড লরা। লরা বলল যে কিন্তু আমি ভেবেছিলাম যে তুমি তো বলেছিলে যে তুমি কোনো ইন্টারফেয়ার করবে না, তোমার কোনো ইন্টারভেনশন থাকবে না, কোনো হস্তক্ষেপ থাকবে না। স্যাডি হ্যাড গন, স্যাডি চলে গেল। দ্য ফ্লোরিস্ট ম্যান ওয়াজ স্টিল আউটসাইড অ্যাট হিজ ভ্যান। দেখো ফ্লোরিস্ট ম্যান কে কোথায় ছিল? মানে ভ্যানে, বাইরে ভ্যানে দাঁড়িয়ে ছিল। শি পুট হার আর্ম অ্যারাউন্ড হার মাদার্স নেক। তখন কি করলো? লরা কি করলো? তার মায়ের ঘাড়ের ওপরে হাতটা রাখলো, অ্যান্ড জেন্টলি, খুবই নরম ভাবে, খুবই আস্তে সাবধানে, ভেরি জেন্টলি, খুব নরম ভাবে, শি বিট হার মাদার্স ইয়ার্স। সে তার মায়ের কান কামড়ে দিল, মানে ভালোবেসে। দেখো পরে পেজে চলে আসবো, পেজ নাম্বার 29। মাই ডার্লিং চাইল্ড, ইউ উডেন্ট লাইক এ লজিক্যাল মাদার, উড ইউ? মিস্টার শেরিডান লরাকে কি বললো? বলছে আমার প্রিয় চাইল্ড, চাইল্ড মানে শিশু, বাছা, তুমি একজন লজিক্যাল মাদারকে পছন্দ করো না। লজিক্যাল মাদার মানে কি? দেখো লজিক্যাল মানে তো তোমরা সবাই হয়তো জানো। লজিক্যাল, লজিক্যাল মানে কি? যুক্তি যুক্ত কথা বলে, যাকে আমরা কি বলবো? রেশনাল, RATIONAL, রেশনাল, অথবা বলবো রিয়ালিস্টিক। মাই ডোন্ট ডু দ্যাট, এটা করো না। হিয়ার ইজ দ্য ম্যান, এই যে লোকটা দাঁড়িয়ে আছে, লোকটা আছে এখানে। লোকটা বলতে কোন লোকের কথা বলেছে? ফ্লোরিস্ট ম্যান। হি ক্যারিড মোর লিলিস স্টিল, অ্যানাদার হোল ট্রে। অন্য একটা ট্রেতে সে আরো লিলি নিয়ে সেখানে আছে। কে? ফ্লোরিস্ট ম্যান। ব্যাংক দেম আপ জাস্ট ইনসাইড দ্য ডোর অ্যান্ড অন বোথ সাইডস অফ দ্য পোর্চ প্লিজ, সেড মিসেস শেরিডান। মিসেস শেরিডান এবার ফ্লোরিস্ট ম্যানকে কি বলবে? যে ব্যাংক দেম আপ। ব্যাংক আপ মানে কি? ব্যাংক আপ মানে কি করা? পাইল আপ করা, পাইল আপ মানে কোথাও এক জায়গায় জড়ো করা, ঠিক আছে? আরেকটা দেখবে আমরা এরকম একটা ভার্ব পাবো, ব্যাংক অন। ব্যাংক আপ গেল, পাইল আপ। ব্যাংক অন মানে লিখবে ডিপেন্ড অন, বুঝেছো? কোন কারোর উপর নির্ভর করা, ডিপেন্ড অন। বলেছে সেগুলো কোথায় রাখবে? ইনসাইড দ্য ডোর, দরজার ভেতরে রাখো, জড়ো করে রাখো। অন বোথ সাইডস অফ দ্য পোর্চ, কোথায়? পোর্চের দুপাশে, সে বারান্দার দুপাশে। প্লিজ, দয়া করে। সেড মিসেস শেরিডান, মিসেস শেরিডান বললেন। ডোন্ট ইউ অ্যাগ্রি লরা? তখন লরাকে আবার জিজ্ঞেস করলো যে লরা, তুমি কি একমত নও? আমার সাথে একমত নও? ও আই ডু মাদার, বলছে ও মা আমি একমত, তো আমি একমত। ইন দ্য ড্রয়িং রুম, দেখো ড্রয়িং রুমে কি হবে? মেক জোস অ্যান্ড গুড লিটিল হ্যান্ডস। মেক জোস আর ভালো লিটিল হ্যান্ড, দেখো লিটিল হ্যান্ডকে গুড বলেছে। এরা তিনজন কি কি করলো? ড্রয়িং রুমে হ্যাড এট লাস্ট সাকসিডেড ইন মুভিং দ্য পিয়ানো। পিয়ানোটাকে সরাতে সফল হয়েছিল। তাহলে পিয়ানোটাকে সরাতে কারা কারা সফল হয়েছিল? মেক জোস অ্যান্ড গুড লিটিল হ্যান্ডস, 3 persons। নাও এখন, ইফ উই পুট দিস চেস্টারফিল্ড এগেইনস্ট দ্য ওয়াল অ্যান্ড মুভ এভরিথিং আউট অফ দ্য রুম এক্সেপ্ট দ্য চেয়ার্স, ডোন্ট ইউ থিঙ্ক? দেখো এবার কি বললো? এবার ওর মা বললো লরাকে, বলছে এখন যদি আমরা এই চেস্টারফিল্ড, দেখো চেস্টারফিল্ড ওয়ান কাইন্ড অফ সোফা। চেস্টারফিল্ড ইজ এ কাইন্ড অফ সোফা, ওকে? এক ধরনের সোফা, সেটাকে বলবো চেস্টার ফিল্ড। যে এখন যদি আমরা এই চেস্টার ফিল্ডটাকে ওয়ালের সাথে রেখে দিই, তাহলে কি হবে? অ্যান্ড মুভ এভরিথিং আউট অফ দ্য রুম, যদি রুম থেকে সবকিছুকে সরিয়ে নিয়ে যাই, এক্সেপ্ট দ্য চেয়ার্স, চেয়ার্স ছাড়া। ডোন্ট ইউ থিঙ্ক, তুমি কি এমনটা মনে করো না? কোয়াইট, তখন লরা কি বললো? কোয়াইট, পুরোপুরি ও এমনটাই মনে করে। হ্যান্ডস, তখন দেখো হ্যান্ডস কি বলবে? হ্যান্ডস মুভ দিস টেবিলস ইনটু দ্য স্মোকিং রুম। হ্যান্ডস, স্মোকিং রুমে এই টেবিল গুলো নিয়ে যাও। অ্যান্ড ব্রিং এ সুইপার টু টেক দিস মার্কস অফ দ্য কার্পেট। কার্পেটের উপরে যে মার্ক ছিল, দাগ পড়েছিল, সেই দাগগুলোকে সুইপ করতে বললো। সুইপ করার জন্য একজন সুইপারকে আনতে বললো, বুঝেছো? অ্যান্ড ওয়ান মোমেন্ট, আর বললো হ্যান্ডসকে বললো, হ্যান্ডস ওয়ান মোমেন্ট, এক মুহূর্ত দাঁড়াও। হ্যান্ডস, জোস লাভড গিভিং অর্ডারস টু সার্ভেন্টস। জোস কি করতে ভালোবাসে? চাকরদের অর্ডার দিতে ভালোবাসে। অ্যান্ড দে লাভড ওবেইং হার, এবং চাকররাও কি করতে ভালোবাসে? জোসের কথা শুনতে ভালোবাসে। She always made them feel they were taking part in some drama. সে কি করাতো? সে তাদের ফিল করাতো, ভাবাতো, অনুভব করাতো যেন তারা কোন একটা ড্রামায় টেক পার্ট করেছে।
জোশ এমন ভাবে ওদের সঙ্গে বিহেভ করতো যাতে বোঝা যায় যে সার্ভেন্টসরা কোনো ড্রামা করছে, কোনো নাটকে পার্টিসিপেট করেছে। টেল মাদার অ্যান্ড মিস লরা টু কাম হিয়ার অ্যাট ওয়ান্স। মাকে এবং মিসেস লরাকে এখানে একবার আসতে বলো। ভেরি গুড মিস জোস। তখন মিস জোস বললো, কথাগুলো কিন্তু মিস জোস বলেছিল এতক্ষণ। এবার হ্যান্স বললো ঠিক আছে মিস জোন্স, ভেরি গুড, খুব ভালো। শি টার্ন টু মেক, তখন সে কি করলো, মেঘের দিকে ঘুরলো। আই ওয়ান্ট টু হিয়ার হোয়াট দ্য পিয়ানো সাউন্ডস লাইক। পিয়ানোর আওয়াজটা শুনতে কেমন সেটা আমি শুনতে চাই। জাস্ট ইন কেস আই অ্যাম আস্কড টু সিং দিস আফটারনুন। আফটারনুনে বিকেল বেলা তাকে যদি গাইতে বলা হয়, গাইতে বলা হবে, যদি ওকে কেউ গাইতে বলে তাহলেও গাইবে, সেজন্য ও পিয়ানোর আওয়াজটা শুনতে চেয়েছিল। কে শুনতে চেয়েছিল? জোশ। লেটস ট্রাই ওভার, চলো চেষ্টা করা যাক। দেখো কি গান গাইবে, দিস লাইফ ইজ ওয়ারি, এই জীবনটা ক্লান্তিকর, ক্লান্তিময়, এটা একটা গান। পম টাটা টিটা, দ্য পিয়ানো বার্স্ট আউট সো প্যাশনেটলি দ্যাট জোসেস ফেস চেঞ্জড। জোসের ফেসটা বদলে গেল এতটা প্যাশনেটলি, আবেগময় ভাবে। পিয়ানো থেকে কেমন আওয়াজ আসছিল, পম টাটা টিটা। শি ক্ল্যাপসড হার হ্যান্ডস, তখন সে তার হাত আরো জোরে আঁকড়ে ধরলো, গ্র্যাপস করলো, জোরে চেপে ধরলো। She looked mournfully and enigmatically at her mother and Laura as they came in. জোশ কি করলো, তাকে কেমন দেখিয়েছিল, খুবই দুঃখিত দেখাচ্ছিল, এবং এনিগমেটিক্যালি মানে কি, মিস্টেরিয়াসলি, রহস্যজনক ভাবে সে কি করেছিল, ওর মা এবং লরার দিকে তাকিয়েছিল। কখন তাকিয়েছিল, অ্যাজ দে কেম ইন, যখন তারা ভেতরে এলো। কারা এলো, মিসেস শেরিডান অ্যান্ড লরা। দিস লাইফ ইজ ওয়ারি, দেখো এখানে মাঝখানে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে মাঝে একটু হাইফেন দেওয়া আছে, ঠিক আছে, তো এখানে একটু স্ট্রেসড আছে। দিস লাইফ ইজ ওয়ারি, এ TRSI, এটা একটা গান। এ লাভ দ্যাট চেঞ্জেস অ্যান্ড দেন গুড বাই, বাট এট দ্য ওয়ার্ড গুড বাই অ্যান্ড অলদো দ্য পিয়ানো সাউন্ডেড মোর ডেসপারেট দ্যান এভার। পিয়ানোর সাউন্ডটা অনেক বেশি ডেসপারেট মনে হয়েছিল, অনেক বেশি বেপরোয়া মনে হয়েছিল, মানে ভয়ঙ্কর মনে হয়েছিল। হার ফেস ব্রোক ইনটু এ ব্রিলিয়ান্ট ড্রেডফুলি আনসিম্প্যাথেটিক স্মাইল, তখন তার ফেস দেখে বোঝা যাচ্ছিল যে ওর স্মাইলটা খুবই ড্রেডফুল, ভয়ঙ্কর ছিল, এবং আনসিম্প্যাথেটিক ছিল। আনসিম্প্যাথেটিক মানে কি, অসহানুভূতিশীল, মানে ওর মধ্যে কোনো রকমের সহানুভূতি ভাব নেই। কার মধ্যে, জোশের মধ্যে, মানে জোশের হাসি দেখে বোঝা যাচ্ছিল। আরেন্ট আই ইন গুড ভয়েস মামি, শি বিমড, সে তখন আওয়াজ করে বলল, হালকা আওয়াজ করে বলল যে মামি আমার আওয়াজটা কি ভালো নয়, গানের গলাটা কি ভালো নয়। দিস লাইফ ইজ ওয়ারি, হোপ কামস টু ডাই, এ ড্রিম, এ ওয়েকেনিং। এই লাইফ মানে এই জীবনটা কি, এই জীবনটা ক্লান্তিকর, আশা করছি মৃত্যু চলে আসবে, স্বপ্ন, জাগানো একটা স্বপ্ন, মানে এটা গানটা গেয়েছে সেটার মানেটা বললাম। দেখো তারপরে, বাট নাও স্যাডি ইন্টারাপ্টেড দেম, তারপরে স্যাডি তাদের ইন্টারাপ্ট করলো, বাধা দিল। হোয়াট ইজ ইট, স্যাডি, স্যাডিকে বললো যে স্যাডি এটা কি, বাধা দিলে কেন। ইফ ইউ প্লিজ ম্যাম, কুক সেস হ্যাভ ইউ গট দ্য ফ্ল্যাগস ফর দ্য স্যান্ডউইচেস। স্যাডি এবার ওদের কি বলবে, যে দয়া করে ম্যাম যদি আমাকে বলো যে কুক বললো যে স্যান্ডউইচের জন্য ফ্ল্যাগ এনেছো কি না। স্যান্ডউইচ, স্যান্ডউইচ তো সবাই দেখেছো, স্যান্ডউইচ, এটা ধরো স্যান্ডউইচ, স্যান্ডউইচের উপরে কি করা হবে, এরকম ফ্ল্যাগ দেওয়া হবে, যা কেমন দেখায়, খুবই ডেকোরেটিভ মনে হবে, খুবই সৌন্দর্য মনে হবে, ঠিক আছে। তখন হ্যান্স বললো কথাটা কাদের, মিসেস শেরিডান আর লরাকে বললো, ফ্ল্যাগ গুলো আনা হয়েছে কিনা, সেগুলো কার দরকার, কুকের দরকার। দ্য ফ্ল্যাগস ফর দ্য স্যান্ডউইচেস, স্যাডি। নাও স্যাডি ইন্টারাপ্টেড দেম, কিন্তু এখন স্যাডি তাদের বাধা দিল। হোয়াট ইজ ইট স্যাডি, স্যাডি এটা কি। ইফ ইউ প্লিজ ম্যাম, কুক সেস, যদি তুমি দয়া করে, ম্যাম কুক বললো, হ্যাভ ইউ গট দ্য ফ্ল্যাগস ফর দ্য স্যান্ডউইচেস, যে আপনারা কি স্যান্ডউইচেস এর জন্য পতাকাগুলো এনেছেন। দ্য ফ্ল্যাগস ফর দ্য স্যান্ডউইচেস, স্যাডি ইকোড মিসেস শেরিডান ড্রিমিলি। মিসেস শেরিডান ড্রিমিলি মানে কি, অ্যাবসেন্ট মাইন্ডেডলি, মানে একটু অন্যমনস্ক ভাবে মিসেস শেরিডান ইকো করলো, প্রতিধ্বনি করলো, মানে গর্জে উঠে বললো, ও স্যান্ডউইচের জন্য ফ্ল্যাগ, স্যাডি। অ্যান্ড দ্য চিলড্রেন নিউ বাই হার ফেস দ্যাট দ্য শি হ্যাডেন্ট গট দেম। তখন ওখানকার পাশে যে বাচ্চা কাচ্চা ছিল, মেয়েরা ছিল, সবাই জানলো কি দেখে,
মিসেস শেরিডানের মুখ দেখে কি জানলো যে মিসেস শেরিডান ফ্ল্যাগস গুলো এখনো আনেনি। লেট মি সি, আমাকে দেখতে দাও। এন্ড শি সেড টু স্যাডি ফার্মলি, এবং সে দৃঢ়ভাবে মিসেস শেরিডান স্যাডিকে বললো, কি বললো, টেল কুক, কি বললো, যে কুককে বলো, আই উইল লেট হার হ্যাভ দেম ইন 10 মিনিটস, আমি 10 মিনিটের মধ্যে সেগুলোকে নিয়ে আসবো। কত মিনিটের মধ্যে আসবে? ইন 10 মিনিটস। কি নিয়ে আসবে? ফ্ল্যাগস ফর দা স্যান্ডউইচেস। দেখো আমরা পরে চলে যাবো পেজ নাম্বার 30। স্যাডি ওয়েন্ট, স্যাডি গেল। নাও লরা, এখন লরা সেইড হার মাদার কুইকলি, তার মা দ্রুত বলল, কাম উইথ মি ইনটু দ্য স্মোকিং রুম, আমার সাথে স্মোকিং রুমে এসো। আই হ্যাভ গট দ্য নেম সামহোয়ার অন দ্য ব্যাক অফ অ্যান এনভেলপ, কোন একটা এনভেলপ ছিল। এনভেলপ তো তোমরা জানো, কোন একটা খাম বা কোন একটা মোড়কের পেছন দিকে কি হয়েছে, সে নাম লিখে রেখেছিল। কে লিখেছিল? মিসেস শেরিডান। ইউ উইল হ্যাভ টু রাইট দেম আউট ফর মি, তোমাকে ওগুলো আমার জন্য লিখতে হবে। কে বললো? মিসেস শেরিডান লরাকে বললো, কিন্তু ভালো করে বুঝবে কে কাকে কথাগুলো বলেছে। মেক গো আপস্টেয়ার্স দিস মিনিট অ্যান্ড টেক দ্যাট ওয়েট থিং অফ ইয়োর হেড। তখন মিসেস শেরিডান মেককে বললো, এই মুহূর্তে তুমি উপরে যাও, উপরে গিয়ে তোমার মাথায় যেটা আছে, যে জিনিসটা আছে সেটাকে টেক অফ করো, খুলে ফেলো, রিমুভ করো। তো মাথায় কি ছিল? টাওয়েল ছিল, মনে আছে আগে পড়িয়েছিলাম। জোশ রান অ্যান্ড ফিনিশ ড্রেসিং দিস ইনস্ট্যান্ট, বলছে জোশ তুমি তোমার ড্রেসিংটা চেঞ্জ করো, এখনই যাও, ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ যাও। ডু ইউ হিয়ার মি চিলড্রেন, তো মিসেস শেরিডান এবার চিলড্রেনদের বললো, যত বাচ্চা ছিল সবাইকে বললো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? অর শ্যাল আই হ্যাভ টু টেল ইউর ফাদার হোয়েন হি কামস হোম টুনাইট, শুনতে পাচ্ছ নাকি আমি তোমার বাবাকে বলবো, তোমাদের বাবাকে বলবো যখন সে আজ রাতে বাড়ি আসবে? কি বলবে? কারণ এতগুলো অর্ডার দিল চিলড্রেনদের, ওরা কিন্তু তখনও শুনছিল না, সময় নিচ্ছিল। সেজন্য বললো যে তোমরা কি আমার কথা শুনবে নাকি তোমার বাবা এলে তোমার বাবার কাছে সব নালিশ জানাবো, বুঝেছো? দেখো তারপরে দেখবে, অ্যান্ড জোশ প্যাসিফাই কুক ইফ ইউ ডু গো ইনটু দ্য কিচেন উইল ইউ, তখন মিসেস শেরিডান জোশকে বললো, জোশ তুমি যদি কিচেনে যাও তাহলে তুমি কাকে প্যাসিফাই করবে? কুককে প্যাসিফাই করো। প্যাসিফাই মানে কি? শান্ত করা। কি করা? শান্ত করা। কারণ কুক কি হয়েছিল, কিছুটা আনইজি ফিল করেছিল। কেন? ফ্ল্যাগ ছিল না স্যান্ডউইচের জন্য, ফ্ল্যাগ ছিল না, সেজন্য বললো যে যদি ও রেগে যায়, অ্যাংরি হয়ে যায়, তাহলে তুমি ওকে শান্ত করার চেষ্টা করবে। উইল ইউ, তুমি কি যাবে? আই অ্যাম টেরিফাইড অফ হার দিস মর্নিং, আমি এই সকালে তাকে নিয়ে খুব ভয়ে আছি। মানে কে ভয়ে আছে? মিসেস শেরিডান। দ্য এনভেলপ ওয়াজ ফাউন্ড এট লাস্ট বিহাইন্ড দ্য ডাইনিং রুম ক্লক, দেখো ডাইনিং রুমের ক্লকের পেছনে, ক্লক আছে ঘড়ি, ঘড়ির পেছনে সেই এনভেলপটাকে ফাউন্ড হয়েছিল, খুঁজে পাওয়া গেছিল। দো হাউ ইট হ্যাড গট দেয়ার মিসেস শেরিডান কুড নট ইমাজিন, মিসেস শেরিডান ইমাজিনই করতে পারেনি, কল্পনা করতে পারেনি যে সেটা ওখানে কিভাবে গেল। কোথায়? বিহাইন্ড দ্য ডাইনিং রুম ক্লক, ডাইনিং রুম ক্লকের পেছনে কিভাবে গেল মিসেস শেরিডান জানেই না, কল্পনাই করতে পারেনি। ওয়ান অফ ইউ চিলড্রেন মাস্ট হ্যাভ স্টোলেন ইট আউট অফ মাই ব্যাগ, বুঝেছো? আউট অফ মাই ব্যাগ, তাহলে কার ব্যাগের থেকে কে চুরি করেছে? মিসেস শেরিডানের ব্যাগ থেকে একজন চাইল্ড চুরি করেছে, এটা মিসেস শেরিডান বললো, বলছে তোমরা তোমাদের মধ্যে কেউ একজন আমার ব্যাগ থেকে এটা নিয়েছো, চুরি করেছো। বিকজ, কেন কেন বললো? দেখো, বিকজ আই রিমেম্বার ভিভিডলি, ভিভিডলি মিনস ক্লিয়ারলি, ক্রিম চিজ অ্যান্ড লেমন কার্ড, কারণ সেই এনভেলপের মধ্যে কি ছিল? ক্রিম চিজ ছিল আর লেমন কার্ড ছিল, এটা এখন নেই, তার মানে তোমাদের মধ্যে কেউ একজন নিয়েছো। হ্যাভ ইউ ডান দ্যাট, তোমরা কি এটা করেছো? ইয়েস, হ্যাঁ, হ্যাঁ বললো। কিন্তু দেখো, এক অ্যান্ড মিসেস শেরিডান হেড দ্য এনভেলপ অ্যাওয়ে ফ্রম হার, মিসেস শেরিডান কি করলো? এনভেলপটা তাদের থেকে দূরে রাখলো, দূরে রেখে বললো এক, ডিম এবং আর কিছু বলতে চেয়েছিল, থেমে গেল। ইট লুকস লাইক মাইস, এটাকে তো কিসের মতো দেখতে? ইঁদুরের মতো দেখতে। ইট কান্ট বি মাইস, ক্যান ইট, এটাকে তো মাইস হতে পারে না, এটা কি হতে পারে? ক্যান ইট, এটা কি হতে পারে? অলিভ পেট সেট লরা, লুকিং ওভার হার শোল্ডার, তার কাঁধের ওপর, কাঁধটাকে ভালো করে লুক ওভার করে, পরীক্ষা করে সে বলল, লরা বলল কিন্তু, অলিভ পেট, অলিভ পেট মানে কি? জলপাই পেট, মানে একটা কোনো খাবার। ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই, অলিভ, জলপাই। হোয়াট এ হরিবেল কম্বিনেশন ইট সাউন্ডস, কি একটা ভয়ঙ্কর
কম্বিনেশন, কম্বিনেশন মানে কি? মিশ্রণ, সংযোগ, এটা শুনতে। এগ অ্যান্ড অলিভ, ডিম এবং জলপাই, কেমন না দুটো আলাদা কাইন্ডের। দে ওয়ার ফিনিশড এট লাস্ট, অবশেষে তারা শেষ করলো। অ্যান্ড লরা টুক দেম অফ টু দ্য কিচেন, লরা কি করলো? তারপর সেগুলো নামিয়ে কিচেনে রেখে দিল। শি ফাউন্ড জোস দে আর প্যাসিফাইং দ্য কুক, তখন লরা দেখলো যে জোশ কুককে প্যাসিফাই করছে, শান্ত করার চেষ্টা করছে, শান্ত করছে। হু ডিড নট লুক অ্যাট অল টেরিফাইং, যাকে আদৌ কেমন দেখাচ্ছিল না? ভয়ঙ্করই দেখাচ্ছিল না, ও ভয়ঙ্কর নেই, রেগে নেই, নর্মালি আছে। I have never seen such exquisite sandwiches, said জোসেস রেপচারাস ভয়েস। দেখো জোশের যে ভয়েসটা ছিল খুবই রেপচারাস ছিল, মানে আনন্দিত, মানে জোশ আনন্দে ছিল। ও আনন্দে বলল যে আমি এরকম এক্সকুইজিট, এক্সেলেন্ট স্যান্ডউইচ কখনোই দেখিনি। হাউ মেনি কাইন্ডস ডিড ইউ সে দেয়ার ওয়ার কুক? 15। তখন কি বললো? জোশ কুককে বললো যে কুক তুমি বলো তো যে এখানে কত রকমের স্যান্ডউইচ আছে, কত ধরনের স্যান্ডউইচ আছে? 15। নিজেই প্রশ্ন করলো, 15 ধরনের হবে? 15 মিস জোস, তখন কুক বললো হ্যাঁ মিস জোস, এখানে 15 ধরনের, 15টা কাইন্ডের স্যান্ডউইচ আছে। ওয়েল, আচ্ছা কুক, আই কনগ্রেচুলেট ইউ, আমি তোমাকে কনগ্রেচুলেট করছি। কনগ্রেচুলেট মানে তো সবাই জানো কি করা, অভিনন্দন জানানো। কুক সোয়েট আপ ক্রাস্টস উইথ দ্য লং স্যান্ডউইচ নাইফ অ্যান্ড স্মাইলড ব্রডলি, তখন কুক কি করলো? একটা দীর্ঘ লম্বা স্যান্ডউইচের নাইফ দিয়ে, ছুরি দিয়ে পাউরুটির ক্রাস্ট আছে, ক্রাস্ট মানে কি? উপরের বাইরের যে শক্ত ভাগ ওটাকে সরিয়ে দিল। অ্যান্ড স্মাইলড ব্রডলি, এবং খুব বড় করে হাসি দিল। গবলার্স হ্যাজ কাম অ্যানাউন্সড স্যাডি, তখন স্যাডি অ্যানাউন্স করলো, ঘোষণা করলো যে গডবার্স এসেছে। ইস্যুইং আউট অফ দ্য প্যান্ট্রি, দেখো প্যান্ট্রি একটা নতুন শব্দ, তোমরা হয়তো শুনে থাকবে। প্যান্ট্রি কি? PANTRY, প্যান্ট্রি। প্যান্ট্রি হচ্ছে যাকে কি বলবো, দেখবে কিচেনের মধ্যে এমন একটা জায়গা থাকে যেখানে কি করা হয়, ইউটেন্সিলস গুলো রাখা হয়, বাসনপত্র গুলো রাখা হয়, সেখান থেকে সে বেরিয়ে এলো। কে বেরিয়ে এলো? জোশ বেরিয়ে এলো, সেখান থেকে বেরিয়ে এলো। তারপর সে কি বললো? গডবার্স হ্যাজ কাম, গডবার্স এসেছে। অ্যানাউন্সড স্যাডি, স্যাডি বললো ইস্যুইং আউট অফ দ্য প্যান্ট্রি, প্যান্ট্রি থেকে বেরিয়ে। শি হ্যাড সিন দ্য ম্যান পাস দ্য উইন্ডো, সে কি দেখেছে? কাকে দেখেছে? সেই লোকটাকে দেখেছে, গডবার্স এর ডেলিভারি ম্যানকে দেখেছে, জানলার পাশ দিয়ে চলে যেতে দেখেছে। কে দেখেছে? স্যাডি। কাকে দেখেছে? গডবার্স ডেলিভারি ম্যানকে। দ্যাট মেন্ট দ্য ক্রিম পাফস হ্যাড কাম, তার মানে ক্রিম পাফস চলে এসেছে। ক্রিম পাফ এক ধরনের কেক, ঠিক আছে, ক্রিম উপরে ক্রিম ক্রিম থাকবে। গডবার্স ওয়ার ফেমাস ফর দেয়ার ক্রিম পাফস, দেখো গডবার্স কিসের জন্য ফেমাস? ওরা হচ্ছে ফেমাস তাদের ক্রিম পাফের জন্য, ওরা ভালো ক্রিম পাফ বানাতে পারে। নোবডি এভার থট অফ মেকিং দেম অ্যাট হোম, কেউ চিন্তায় কল্পনাই করতে পারেনি, ভাবেনি যে ক্রিম পাফ গুলো তারা বাড়িতে বানাবে। ব্রিং দেম ইন অ্যান্ড পুট দেম অন দ্য টেবিল মাই গার্ল অর্ডার কুক, তখন কুক ওদের অর্ডার করলো। কাকে অর্ডার করলো? স্যাডিকে অর্ডার করলো, যে স্যাডি তুমি এক কাজ করো, তুমি সেগুলো নিয়ে এসো, ভেতরে নিয়ে এসো এবং টেবিলের ওপরে রাখো। স্যাডি ব্রট দেম ইন, স্যাডি সেগুলোকে ভেতরে নিয়ে এলো। অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু দ্য ডোর, ফিরে গেলো ডোরে, দরজায় ফিরে গেল। অফকোর্স অবশ্যই লরা অ্যান্ড জোস ওয়ার ফার টু গ্রোন আপ টু রিয়েলি কেয়ার অ্যাবাউট সাচ থিংস, অবশ্যই লরা এবং জোস দুজনে কেমন ছিল? ওয়ার ফার টু গ্রোন আপ, অনেক বেশি গ্রোন আপ ছিল, বয়স্ক ছিল। টু রিয়েলি কেয়ার অ্যাবাউট সাচ থিংস মানে কি বোঝাচ্ছে? মানে লরা আর জোস ওরা কি করতে চেয়েছিল? ক্রিম পাফস গুলো অনেক বেশি কেয়ার করতো, বুঝেছো? সেজন্য বলেছে ওরা গ্রোন আপ, গ্রোন আপটা এই সেন্সেই বলেছে। অল দ্য সেম দে, তা সত্ত্বেও দে কুডেন্ট হেল্প অ্যাগ্রিং দ্যাট দ্য পাফস লুকড ভেরি অ্যাট্রাকটিভ, তবুও তারা এগ্রি না করে পারলোই না, একমত না হয়ে পারলোই না। কি একমত না হয়ে, কি একমত, ওরা কোন বিষয়ে একমত হলো? দ্যাট দ্য পাফস লুকড ভেরি অ্যাট্রাকটিভ, পাফস গুলোকে কেমন দেখাচ্ছিল, কেমন দেখিয়েছিল? খুবই চমৎকার দেখিয়েছিল, অ্যাট্রাকটিভ। ভেরি কুক বিগ্যান অ্যারেঞ্জিং দেম, তখন কুক কি করলো? তাদেরকে সাজাতে শুরু করলো। শেকিং অফ দ্য এক্সট্রা আইসিং সুগার, তারপরে কি করলো? এক্সট্রা অতিরিক্ত আইসিং সুগার ছিল সেগুলোকে সরিয়ে দিল। দেখো কিভাবে সরালো। ধরো এটা, এটা ক্রিম, এটা হচ্ছে ক্রিম পাপ, ক্রিম পাপের ওপর দিয়ে কি ছিল? এখানে সুগার ছিল, আইসিং করা। আইসিং মানে এইভাবে দেখবে
ক্রিম পাপের উপর দিয়ে এইভাবে আইসিং বলে, এইভাবে সাজিয়ে সাজিয়ে কোনো কিছু লেখা হয় ক্রিম, কোনো কেকের উপর দিয়ে, বুঝেছো? তো ওটাকে বলে আইসিং করা। তো এই আইসিংটাকে সে সরিয়ে দিচ্ছিল, শেকিং অফ করছিল। পেজ নাম্বার 31-এ চলে এলাম। তোমরা একটু অ্যাটেন্টিভলি জাস্ট বইটা দেখবে, কোথায় পড়ছি বইটা দেখবে। ডোন্ট দে ক্যারি ওয়ান ব্যাগ টু অল ওয়ান্স পার্টিস, সেট লরা। তখন লরা বলল যে এগুলো কি তাদের পার্টির কথা মনে করিয়ে দেয় না? মানে এত যে ক্রিম পাপের ব্যবস্থা করা হলো, এগুলো দেখে কেউ কি পার্টির কথা মনে করবে না? আই সাপোজ দে ডু, আমি মনে করি যে তারা মনে করবে, তারা স্মরণ করবে। সেট প্র্যাকটিক্যাল জোস, দেখো জোসকে প্র্যাকটিক্যাল বলেছে। প্র্যাকটিক্যাল মানে কি? যার বাস্তব বুদ্ধি আছে তাকে আমরা প্র্যাকটিক্যাল বলবো। তাহলে এখানে কাকে বলেছে? জোস হচ্ছে প্র্যাকটিক্যাল। ও বললো যে হ্যাঁ হ্যাঁ আমি মনে করি, যে মনে করিয়ে দেবে। হু নেভার লাইকড টু বি ক্যারিড আউট, সে কখনোই পছন্দ করেনি। এখানে জোশ, জোশ কি কখনোই কি করেনি? পছন্দ করেনি কি করতে? স্মরণ করতে। মানে সে আগে কখনো ভাবেইনি যে এরকম হতে পারে। দে লুক বিউটিফুলি লাইট অ্যান্ড ফেদারি, আই মাস্ট সে। তাদেরকে কেমন দেখিয়েছিল? তাদের বলতে ক্রিম পাফসদের বলেছে। খুব সুন্দরভাবে সেগুলো হালকা ছিল এবং ফেদারি ছিল। ফেদারি মানে কি? পালকের মতো হালকা। আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো। হ্যাভ ওয়ান ইচ মাই ডিয়ার্স, সেড কুক ইন হার কমফোর্টেবল ভয়েস। কুক তখন খুবই আরামদায়ক ভয়েসে, খুবই শান্ত ভয়েসে সে বলল। কাকে বলল? যতজন ছিল সবাইকে বলল যে একটা করে নাও। মানে ও যে কি বানিয়েছিল? স্যান্ডউইচ, তার উপরে ফ্ল্যাগ ছিল, বলে যে একটা করে তোমরা নাও। ইয়ার মা ওন্ট নো, বলছে তোমাদের ইয়ার আছে, ওয়াই ইয়ার, এটা ইয়োর হবে। তোমাদের মা ওন্ট নো, জানবে না। স্যান্ডউইচ খাচ্ছ সেই ব্যাপারটা তোমাদের মা জানবে না। ও ইম্পসিবল, বলছে ও অসম্ভব ব্যাপার, অসম্ভব। ফ্যান্সি ক্রিম পাপস সো সুন আফটার ব্রেকফাস্ট, বলছে ব্রেকফাস্টের পরে পরেই এই সুন্দর সুন্দর ক্রিম পাপগুলো খাবো। দ্য ভেরি আইডিয়া মেড ওয়ান শাডার, এই এই ধারণাটা তাদের শাডার করেছিল, কে কাঁপিয়ে দিয়েছিল, চমকে দিয়েছিল। কোন ধারণাটা? ব্রেকফাস্টের পর কি খাবে? ফ্যান্সি ক্রিম পাপস খাবে, এই ব্যাপারটা ওদের শাডার করেছিল। অল দ্য সেম 2 minutes later, Josh and Laura were licking their fingers with that absorbed inward look that only comes from whipped cream. দেখো, তবুও কি করলো? সে পরে 2 মিনিট পরেই সে কি করলো? জোশ আর লরা তারা তাদের আঙুল চাটছিল, মানে ওরা খাচ্ছিল, ঠিক আছে? অ্যাবজর্বড ইনওয়ার্ড লুক, মানে ওটা লুকটা কেমন ছিল? ইনওয়ার্ড, মানে ভিতর থেকে অন্তর্দৃষ্টি দিয়ে সে তারা দেখছিল। দ্যাট অনলি কামস ফ্রম হুইপড ক্রিম, যেটা সেই লুকটা কোথা থেকে আসছিল? সেই হুইপড ক্রিম, ওটার উপর যে ক্রিম ছিল, অতিরিক্ত ক্রিম, ক্রিম পাপসের উপরে যে ক্রিম ছিল সেটার এক্সট্রা ক্রিমের উপর থেকে লুকটাকে দেখা যাচ্ছিল। লেটস গো ইনটু দ্য গার্ডেন আউট বাই দ্য ব্যাক ওয়ে, সাজেস্টেড লরা। তখন লরা প্রস্তাব দিল, চলো কোথায় চলে যাওয়া যাক? বাগানে চলে যাওয়া যাক। আউট বাই দ্য ব্যাক ওয়ে, পেছনের রাস্তা দিয়ে। আই ওয়ান্ট টু সি হাউ দ্য মেন আর গেটিং অন উইথ দেয়ার মার্কি। তখন লরা বলল যে আমি দেখতে চাই যে সেই ওয়ার্কম্যান গুলো তারা মার্কি নিয়ে কিভাবে চলে যাচ্ছে, কিভাবে কাজ করছে, কাজ কতদূর হচ্ছে, সেটা আমি দেখতে চাই। দে আর সাচ অফুলি নাইস মেন, তারা ভয়ঙ্কর ভাবে সুন্দর লোক, সুন্দর সুন্দর লোক। কে বলেছে? লরা বলেছে। কাদের সম্পর্কে বলেছে? ওয়ার্কম্যান, 4 ওয়ার্কম্যান। বাট দ্য ব্যাক ডোর ওয়াজ ব্লকড বাই কুক, স্যাডি, গডবার্সম্যান অ্যান্ড হ্যান্স। দেখো, ব্যাকডোর দিয়ে যে ওরা যাবে, ব্যাকডোরটা ব্লকড ছিল। কারা ব্লক করেছিল? কুক, স্যাডি, গডবার্সম্যান অ্যান্ড হ্যান্স। গডবার্সম্যান মানে যে ফ্লোরিস্ট ছিল, যারা যে ফুল নিয়ে এসেছিল, মনে রাখবে। সামথিং হ্যাড হ্যাপেন্ড, কিছু একটা হয়েছে। তুক 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 ক্লাকড কুক লাইক অ্যান এজিটেটেড হেন, একজন উত্তেজিত মুরগির মতো রাধুনী চিৎকার করলো। রাধুনী আস্তে আস্তে বলল, একজন চঞ্চল মুরগির মতো রাধুনী আস্তে আস্তে বলল, তুক তুক তুক। তুকতুক মানে যখন আমরা মুরগিকে কোনো খেতে দেই, তু 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 করে ডাকি, সেটাকে তুকতুক বলে। স্যাডি হ্যাড হার হ্যান্ড ক্ল্যাপড টু হার চিক অ্যাজ দো শি হ্যাড টুথেক। স্যাডি কি করলো? তার হাত দিয়ে গালের মধ্যে ক্ল্যাপ করছিল, ঠিক যেন তার দাঁতের ব্যথা। হ্যান্স ফেস ওয়াজ স্ক্রিউড আপ, হ্যান্সের মুখটা দেখে বোঝা যাচ্ছিল মুখটা একটু কুচকে ছিল। কেন? মুখটা সে অবাক হয়ে যাওয়ার মতো সে ইন দ্য এফোর্ট টু আন্ডারস্ট্যান্ড। হ্যান্সের মুখ
কুচকে গেছিল বোঝার চেষ্টায়। মানে কি বোঝার চেষ্টায়? যে সে গালে কেন চাপড় মারছে, সেটা বোঝার চেষ্টায় হ্যান্সের মুখটা কুচকে গেল। অনলি গডবার্স ম্যান সিমড টু বি এনজয়িং হিমসেলফ। একমাত্র কে এনজয় করছিল, নিজে নিজে এনজয় করছিল? গডবার্স ম্যান। ইট ওয়াজ হিজ স্টোরি। এটাই ছিল তার গল্প। দেখবে, তারপরে দেখবে পরেরটা, হোয়াটস দ্য ম্যাটার, হোয়াট হ্যাপেন্ড। ব্যাপার কি, কি হয়েছে? দেয়ার ইজ বিন এ হরিবল অ্যাক্সিডেন্ট, সেইড কুক, এ ম্যান কিল্ড। কুক বলল, দেখো কুক বলল যে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন লোক মারা গেছে। এ ম্যান কিল্ড, একটা লোক মারা গেছে। হোয়ার, কোথায়? হাউ, কিভাবে? হোয়েন, কখন? বাট গডবার্স ম্যান ওয়াজন্ট গোয়িং টু হ্যাভ হিজ স্টোরি স্ন্যাচড ফ্রম আন্ডার হিজ নোজ। কিন্তু সে গডবারের লোকটা কি চায়নি? সে চায়নি যে তার গল্পটা স্ন্যাচড হয়ে যাক, কেউ ছিনিয়ে নেক, কেড়ে নেক তার নাকের ডগা থেকে। মানে সে আরো এই স্টোরিটাকে, এই গল্পটাকে সে চায়নি যে আরো ছড়াতে, বুঝেছো? নো দোজ লিটিল কটেজেস জাস্ট বিলো হিয়ার, মিস নো দেম, অফকোর্স শি নোজ দেম, সরি, অফকোর্স শি নিউ দেম। তখন মিসকে বললো, মিস বলতে এখানে কাকে বোঝাচ্ছে? লরা। লরাকে বলেছে যে তুমি কি করো, সেই ছোট্ট কুটিরগুলো চেনো? তা তুমি অবশ্যই তাদের চেনো। ওয়েল, আচ্ছা, দেয়ার ইজ এ ইয়াং চ্যাপ লিভিং দেয়ার, সেখানে একটা ছোট্ট ছেলে থাকতো, নেম অফ স্কট এ কার্টার, যার নাম ছিল স্কট। স্কটকে একজন কার্টার, কার্টার মানে কি? একজন ঘোড়ার গাড়ির চালক। হিজ হর্স শিট অ্যাট এ ট্র্যাকশন ইঞ্জিন, কোন একটা ট্র্যাকশন ইঞ্জিন ছিল, সেই ইঞ্জিনটাকে তার ঘোড়া কি করেছিল? শিট করেছিল, পুশ করেছিল, ধাক্কা মেরেছিল। কর্নার অফ হক স্ট্রিট দিস মর্নিং, কোথায় ধাক্কা মেরেছিল? হক স্ট্রিটের একদম কোনায়, এই সকালে, মানে ওই দিন সকালে। অ্যান্ড হি ওয়াজ থ্রোন আউট অন দ্য ব্যাক অফ হিজ হেড। তারপর সে কিভাবে ছুঁড়ে পড়েছিল? কিভাবে পড়েছিল? তার মাথার পেছনটা পড়ে, মানে পেছনে মাথা রেখে সে পড়ে গেছিল। অ্যান্ড হি ওয়াজ থ্রোন আউট অন দ্য ব্যাক অফ হিজ হেড, তার মাথার পেছনে সে ছুঁড়ে পড়ে গেছিল, মানে মাথাটা নিচে রেখে পড়ে গেল। কিল্ড, মরে গেছে, মারা গেছে। ডেড, মৃত। লরা স্টেয়ার্ড অ্যাট গডবার্স ম্যান, যখনই মৃত বললো তখনই কি করলো? লরা গডবার ম্যানের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। ডেড, হোয়েন দে পিকড আপ হিম আপ, সেইড গডবার্স ম্যান উইথ রেলিশ। দেখো, গডবারের ম্যান এই কথাটা বললো, কিভাবে বললো? উইথ রেলিশ, কিছুটা এনজয়মেন্টের সহিত, এনজয়মেন্টের নিয়ে কিছুটা আনন্দ উপভোগ করে সে বললো যে সে মারা গেছে যখন তাকে পিক আপ করা হয়েছিল, তোলা হয়েছিল, মানে সে যে পড়ে গেল তারপর তোলা হলো, তখনই সে মারা গেছে। দে ওয়ার টেকিং দ্য বডি হোম অ্যাজ আই কাম আপ দেয়ার। কে বললো? গডবারের ম্যানটা কিন্তু কথাগুলো বলছে, ভালো করে বুঝবে ব্যাপারগুলো, যে তারা সেই বডিটাকে বাড়িতে নিয়ে যাচ্ছিল যখন আমি এখানে এলাম। অ্যান্ড হি সেইড টু দ্য কুক, তারপরে সে কুককে বললো, গডবারের ম্যানটা কুককে বললো, কি বললো? রাধুনিকে কি বললো? হিজ লেফট এ ওয়াইফ অ্যান্ড 5 লিটল ওয়ান্স, সে তার একটা স্ত্রী এবং 5 জন বাচ্চা কাচ্চাকে ছেড়ে চলে গেছে। কে চলে গেছে? স্কট। জোশ, কাম হিয়ার, জোশ এখানে আসো। লরা কট হোল্ড অফ হার সিস্টার স্লিভ, লরা কি করলো? তার সিস্টারের স্লিভ, জামার হাতাটাকে ধরলো, ধরে রাখলো। অ্যান্ড ড্র্যাগড হার থ্রু দ্য কিচেন, তারপরে তাকে টেনে কিচেনে নিয়ে গেল। টু দ্য আদার সাইড অফ দ্য গ্রিন বেজ ডোর, কোথায়? কিচেনে। কোথায় নিয়ে গেল? কিচেনের মধ্য দিয়ে কোথায় নিয়ে গেল? বেজ ডোর ছিল, বেজ ডোরের অন্য পাশে নিয়ে গেল। কাকে নিয়ে গেল? বুঝবে কে কাকে নিয়ে গেল। দেয়ার শি পস্ট, তারপরে সে সেখানে বিরতি নিল, থামলো। অ্যান্ড লিনড এগেইনস্ট ইট, তারপরে সে কি করলো? বেজ যে ডোর ছিল, বেজ ডোরের সাথে লিন করলো। লিন মানে এরকম কাত হয়ে রইলো, ঝুঁকে রইলো। জোশ, শি সেইড, হরিফাইড, সে বললো ভয়ঙ্কর ছিল, সে ভয় পেয়েছিল। জোশকে বললো, জোশ, হাউএভার আর উই গোয়িং টু স্টপ এভরিথিং, যাই হোক, আমরা কি সবকিছু বন্ধ করতে যাচ্ছি? মানে আমরা কি সবকিছু বন্ধ করে দিব? আমাদের পার্টিটা কি বন্ধ করে দিব? কে বললো? ভালো করে বুঝবে, কে বললো? লরা বললো। বলছে লরা প্রথম জোশকে বলেছিল, জোশ, আমরা কি পার্টিটা বন্ধ করে দেবো? স্টপ এভরিথিং লরা, ক্রাইড জোশ ইন অ্যাস্টনিশমেন্ট, তখন জোশ কিছুটা অ্যাস্টনিশমেন্ট, হতবাক, অবাক হয়ে বলল,
বলছে এইসব বন্ধ করো, তুমি যেগুলো বলছো সেগুলো বন্ধ করো, তুমি যে সবকিছু বন্ধ করার কথা বলেছো সেগুলো বন্ধ করো, মানে তোমার কথা মানা হবে না। হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চাও? স্টপ দ্য গার্ডেন পার্টি, অফকোর্স। হোয়াই ডিড জোস প্রিটেন্ড, সে এই গার্ডেন পার্টিটা বন্ধ করো অবশ্যই। হোয়াই ডিড জোস প্রিটেন্ড, কেন জোস ভান করেছিল? কিসের ভান করার কথা বলেছে? গার্ডেন পার্টির বন্ধ করার কথা বলেছিল জোস। লরা বলেছিল, লরার উত্তরে জোশ বলেছিল।